নির্বাচন কমিশনের বক্তব্য যে ইভিএম এবং ভিভিপ্যাট দেখা যাচ্ছে যে ভাসছে, সেই ইভিএম কিন্তু যেখানে ভোট গ্রহণ পর্ব চলছে সেই ইভিএম নয়। পাশাপাশি 41 এবং 42 নম্বর বুথ রয়েছে পাশে, এবং সেই বুথের গ্রামবাসীরা এসে সেক্টর অফিসারের গাড়িতে যে রিজার্ভ ইভিএম থাকে সেই ইভিএমই কিন্তু জলে ফেলে দেয়। অর্থাৎ 41 এবং 42 নম্বর বুথে যে ভোট গ্রহণ পর্ব চলছে সেটা চলছে কোনোভাবেই। যেখানে ভোট গ্রহণ পর্ব চলছে সেখান থেকে ইভিএম লুট হয়নি, ভিভিপ্যাট লুট হয়নি। এই ঘটনা ঘটেছে একদম সেক্টর অফিসারের গাড়ি থেকে। সেই গাড়িতে রিজার্ভ ইভিএম থাকে, সেই রিজার্ভ ইভিএমই কিন্তু এবং সঙ্গে সঙ্গে এই ঘটনা আসার পরে কিন্তু অতিরিক্ত কিউআরটি সেখানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। কেন এই ঘটনা ঘটলো? অবশ্যই সেক্টর অফিসারের গাড়ি থেকে হয়েছে। যেহেতু জয়নগরের কুলতলির ছবি দেখাবো যেখানে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ এবং সেই কারণে তারা ইভিএম ভিভিপ্যাট জলে ফেলে দিলেন। কুলতলির সেই ছবি আপনাদের দেখাবো যেখানে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ, এবং এই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বিজেপির প্রার্থী তিনি অভিযোগ করছেন যে বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, জলে ভাসছে ইভিএম ভিভিপ্যাট। কুলতলির ছবি দেখছেন, কুলতলির মেরিগঞ্জ 2 নম্বর অঞ্চলের ঘটনা। বিজেপি প্রার্থী অশোক কান্ডারির অভিযোগ বিজেপি এজেন্টদের বসতে দিচ্ছিল না তৃণমূল। বাড়ি বার কর, সকাল থেকে দিচ্ছে না মারছে। পুলিশ কোথায় ছিল? লোক মেরে ফেলে দিয়েছে, পুলিশ কবে আসছে? বাড়ি ধরে বার করে, বাড়ি বার কর, বাড়ি বার কর, বাড়ি বার কর। অনির্বাণ বিশ্বাস প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অনির্বাণ, একদিকে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ করছে, একই সঙ্গে বিজেপির প্রার্থী অশোক কান্ডারি তিনি অভিযোগ করছেন যে বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে কি পরিস্থিতি এখন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এখনো কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ কিন্তু এলাকায় রয়েছে, এবং কিছুক্ষণ আগেও যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। তাদের কিন্তু অভিযোগ যে আজকে সকালবেলায় অন্যান্য বিরোধী রাজনৈতিক দল এবং অবশ্যই বিজেপি যে সমস্ত এজেন্ট তারা যখন বুথে করতে যান তখন কিন্তু তৃণমূলের কর্মী সমর্থক তাদেরকে বাধা দেন, তাদেরকে বুথ থেকে বের করে দেওয়া হয়। এরপরই কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ যে কেন প্রত্যেকবার একই জিনিসের ঘটনা পুনরাবৃত্তি হবে, কেন ভোট দিতে তারা পারবেন না। এই বিক্ষোভ দেখাতে তারা আচমকা কিন্তু এই মেরিগঞ্জ 2 নম্বর অঞ্চলের 40 এবং 41 দুটি বুথের তারা কিন্তু ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট সেগুলো বাইরে বের করে নিয়ে আসেন, এবং কার্যত কেন্দ্রীয় বাহিনীর সামনে সেগুলোকে নিয়ে গিয়ে তারা ফেলে দেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে